হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো দেখো, কেমিক্যাল বন্ডিংয়ের আজকে আমাদের এমসিকিউ সিরিজের 61 থেকে 70টা এমসিকিউ আমরা আলোচনা করব। 61 থেকে 70 10টা এমসিকিউ এবং সবকটা ইংলিশ ভার্সানে আছে। এর আগে যারা বাংলা ভার্সানে এমসিকিউগুলো দেখোনি তাদের অনুরোধ করবো, প্লেলিস্টটা দেওয়া আছে ডেসক্রিপশান বক্সে। সেখানে তোমরা 4টে ভিডিও পাবে। 4টে ভিডিওতে 7টা এমসিকিউ ডিটেলসে আলোচনা করা আছে। তারপরে তোমরা ইংলিশ ভার্সানটায় প্রবেশ করো। তো চলো শুরু করা যাক আজকের 61 নাম্বার কোশ্চেনটা। দেখো, কোশ্চেনটা বলছে দি কারেক্ট অর্ডার অফ ডিক্রিজিং পোলারাইজেবিলিটি, অর্থাৎ বাংলাটা যেটা হচ্ছে ধ্রুবায়ন ক্ষমতা, ডিক্রিজিং অর্ডার কোনটা ঠিকঠাক। তো এখানে আমরা বলে রাখি পোলারাইজেবিলিটি বা ধ্রুবায়ন ক্ষমতা ক্যাটায়নের ক্ষেত্রে আমি বলছি, ক্যাটায়নের ক্ষেত্রে আকার যত ছোট হবে তার ধ্রুবায়ন ক্ষমতা বা পোলারাইজেবিলিটি তত বেশি হবে। ক্যাটায়নের ক্ষেত্রে আমরা জানি। তাহলে এখানে অ্যানায়ন আছে, তাহলে অ্যানায়নের ক্ষেত্রে কী হবে? উল্টোটা হবে, আকার যত বড় হবে সেটা ধ্রুবায়ন পোলারাইজেবিলিটি তত বেশি হবে। অর্থাৎ এখানে ডিক্রিজিং অর্ডার বলেছে। ডিক্রিজিং অর্ডার মানে ডিক্রিজ করবে, মানে কমবে। তার মানে অপশান ডিটা এখানে রাইট অ্যান্সার, কারণ আই মাইনাসের আকার সব থেকে বড়, তারপর বিআর মাইনাস, তারপর সিএল মাইনাস এবং তারপর এফ মাইনাস। তো এইটা মনে রাখবে, পোলারাইজেবিলিটি বা ধ্রুবায়ন ক্ষমতা কার উপর ডিপেন্ড করছে? ক্যাটায়নের ক্ষেত্রে আকার যত ছোট হবে তার ধ্রুবায়ন ক্ষমতা তত ভালো হবে বা পোলারাইজেবিলিটি ভালো হবে, আর অ্যানায়নের ক্ষেত্রে আকার যত বড় হবে তার পোলারাইজেবিলিটি তত ভালো হবে, বেশি হবে। এবং এখানে ডিক্রিজিং অর্ডার বলেছে, মানে প্রথমেরটা সব থেকে বেশি, তারপরে আস্তে 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 কমছে। নেক্সট কোশ্চেন, দি এ মলিকিউল ইজ স্কোয়ার প্ল্যানার, সমতলীয় বর্গাকার। একটা মলিকিউলের আকার সমতলীয় বর্গাকার উইথ নো লোন পেয়ার ইলেকট্রন, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুতে কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই। হোয়াট টাইপ অফ হাইব্রিডাইজেশন অ্যাসোসিয়েটেড উইথ ইট, মানে এর হাইব্রিডাইজেশন কী হতে পারে? একটা জিনিস বলি শোনো, স্কোয়ার প্ল্যানার মানে সেটা কিন্তু এই টাইপের দেখতে, মানে 4টে আছে। যদি লিগান্ড বলি বা এখানে AB4, তুমি বুঝতেই পারছো 4টে আছে, যেমন CH4 4টে আছে। তো এটাগুলোকে আমরা কোঅর্ডিনেশন নাম্বার বলতে পারি। 4টে যদি এরকম কোঅর্ডিনেশন নাম্বার থাকে, মানে 4জন যদি থাকে কেন্দ্রীয় পরমাণুকে ঘিরে, তাহলে তার সংকরায়ন বা হাইব্রিডাইজেশন দুটো হতে পারে, sp3 আর একটা হতে পারে DsP2। ঠিক আছে, sp3 আর DsP2 একটু মুখস্থ রেখো, সুবিধা হবে। sp3 যদি হয় তাহলে তার গঠন হবে টেট্রাহেড্রন বা হেড্রাল, চতুস্থলকীয়। তোমরা মাধ্যমিকে পড়েছো চতুস্থলকীয়, মিথেনের গঠন যেটা চতুস্থলকীয়। আর DsP2 হলে মনে রাখবে স্কোয়ার প্ল্যানার হয়, সমতলীয় বর্গাকার হয়। তার মানে কি বললাম, এই দুটো সংকরায়ন কখন আসবে? তুমি দেখতেই পাচ্ছ এখানে সংকর কক্ষক দেখো 4টে, একটা S 3টে P। এখানেও সংকর কক্ষক দেখো 4টে। এটা হয়তো তোমরা অতটা পরিচিত নয়, এটার সাথে তোমরা পরিচিত। তাহলে এখানে সংকরায়ন কত? 4, মানে সংকর কক্ষক কটা? 4টে, একটা D, একটা S, দুটো P। ঠিক আছে, 4। তাহলে এখানেও 4, এখানেও 4। ঠিক আছে, এই 4-4-এর মধ্যেও যদি যৌগটার সংকরায়ন sp3 হয় তাহলে তার গঠন অবশ্যই চতুস্থলকীয় হবে। আর যদি DsP2 হয় তাহলে সমতলীয় বর্গাকার হবে বা স্কোয়ার প্ল্যানার হবে। তো আমাদের এখানে বলে দিয়েছে স্কোয়ার প্ল্যানার, এবং এটাও তোমার সাপোর্টিভ একটা হ্যান্ডস রয়েছে যেটা বলেছে নো লোন পেয়ার ইলেকট্রন, মানে লোন পেয়ার ইলেকট্রন নেই। তাহলে আমরা শিওর থাকবো তার সংকরায়ন হবে DsP2। নেক্সট বলেছে যে দি অক্টাহেড্রাল শেপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ। তোমরা যে শেপ এর কোশ্চেনগুলো শুনছো, আমি মোটামুটি এটাতেও ডিটেলস আলোচনা করে দিলাম। এই শুনতে শুনতে অনেক কিছু জিনিস তোমাদের ক্লিয়ার হয়ে যাবে বা একটা আইডিয়া পেয়ে যাবে। দেখো, বলেছে অক্টাহেড্রাল শেপ, মনে রাখবে অক্টাহেড্রালের বাংলা হচ্ছে অষ্টতলকীয়। ঠিক আছে, আর অষ্টতলকীয় মানে এই টাইপের যৌগগুলো সব অষ্টতলকীয়, মানে যেখানে কেন্দ্রীয় পরমাণুকে ঘিরে 6টা আদার্স কোনো পরমাণু একই থাকতে হবে তার কোনো ব্যাপার নেই, 6টা থাকবে। তোরা এইরকমও হতে পারে XY4 Z2, মানে 4 আর 2 6। কেন্দ্রীয় পরমাণুকে ঘিরে মোট যদি 6টা থাকে তাহলে তার গঠন হবে অষ্টতলকীয়। গঠনটা কীরকম হবে? এই টাইপের হবে গঠনটা। একই প্লেনে ফ্লোরিন থাকবে 4টে থাকবে একই প্লেনে, আর
একটা থাকবে এরকম ওপরে, একটা থাকবে নিচে। এই গঠনগুলোকে বলছি অষ্টতরকীয়, 6 থাকতে হবে, মনে রাখবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে দি বন্ড অ্যাঙ্গেল ইন PH3 ইজ ক্লোজ টু। এক্স্যাক্টলি তো মুখস্থ রাখা সম্ভব নয়, তো বলেছে ইজ ক্লোজ টু মানে কোনটার কাছাকাছি সব থেকে। এখানে একটু মনে রাখবে, তোমাদের বই খুললে এক্সেপশান বা ব্যতিক্রম বলে দেখবে একটা বক্স মতো, যে কোনো বইতেই আলাদা করে থাকবে PH3 NH3 বন্ড অর্ডার, এই জাতীয় কোনো কোশ্চেন যদি তোমরা পাও, দেখবে উত্তর হবে 90 ডিগ্রির আশেপাশে। নেক্সট কোশ্চেন বলেছে হুইচ বন্ড ইজ মোস্ট পোলার। সব থেকে পোলার কোন বন্ডটা? ঠিক আছে, পোলারের বাংলা হচ্ছে ধ্রুবীয়। সব থেকে ধ্রুবীয় কোন বন্ডটা? দেখো, ধ্রুবীয় টেকনিকটা বলে দিচ্ছি, মনে রাখবে। ধরো দুটো পরমাণু একটা বন্ড তৈরি করেছে, এই পরমাণু দুটোর ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স, পার্থক্য যত ইনক্রিজ করবে, যত বেশি হবে, তত বন্ডের পোলারিটি তত বাড়বে, পোলারিটি তত ইনক্রিজ করবে, অর্থাৎ বন্ডটা তত পোলার হবে। ডিফারেন্স কিন্তু মনে রাখবে। তাই দেখো, আমাদের ইলেকট্রোনেগেটিভিটি যদি এই গ্রুপের করি, তাহলে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স সব থেকে বেশি হচ্ছে এর সাথে এর, অর্থাৎ আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে IF। নেক্সট কোশ্চেন বলছে হুইচ ওয়ান অফ দিস ইজ উইকেস্ট, মানে সবথেকে দুর্বল বন্ড কোনটা বা দুর্বল কোনটা। মনে রাখবে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল যেটা আছে সেটা সমযোজী অণুতে কাজ করে থাকে। ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলটা সবথেকে দুর্বল এই চারটের মধ্যে। কারণ আয়নীয় বন্ড শক্তিশালী আমরা জানি, কোভ্যালেন্ট বন্ড শক্তিশালী খুব নয়, কিন্তু ভ্যান ডার ওয়ালের থেকে শক্তিশালী, মেটালিক বন্ডও শক্তিশালী। ভ্যান ডার ওয়াল ফোর্স, অ্যাট্রাকশন ফোর্সটা সব থেকে বেশি দুর্বল। তারপরে বলেছে হুইচ অফ দি ফলোয়িং ইজ ইলেকট্রন ডেফিসিয়েন্ট, অর্থাৎ কোন যৌগটাতে ইলেকট্রনের ঘাটতি আছে, অর্থাৎ অষ্টক সূত্রের সংকোচন আছে। আমাদের উত্তর হবে BCl3। আমরা দেখিয়ে দিচ্ছি, বোরন 5, এর ইলেকট্রন বিন্যাস যদি করো 1s2 2s2 2p1, অর্থাৎ এর বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 3খানা। এবার 3টে ইলেকট্রন দিয়ে ও 3টে Cl এর সাথে বন্ড তৈরি করবে। Cl এর কিন্তু বাইরে 7টা করে ইলেকট্রন আছে, তো Cl এর কোনো অসুবিধে হবে না এখানে, Cl এর কোনো ইলেকট্রনের ঘাটতি হবে না, কিন্তু বোরনের ইলেকট্রনের ঘাটতি এখানে হয়ে যাবে, অষ্টক পূর্তি হবে না বোরনের। দেখো এখানে দেখাচ্ছি একটা কোভ্যালেন্ট বন্ড, দুটো সমযোজী, 3টে সমযোজী বা কোভ্যালেন্ট বন্ড। তাই বোরনের ইলেকট্রন কটা হলো? নিজের 3টে, যেগুলোকে আমি ক্রস দিয়ে দেখিয়েছি, প্লাস 3টে ক্লোরিনের থেকে 3টে নিয়েছে, যেগুলোকে আমি ডট দিয়ে দেখিয়েছি। এই যে এইটা, আর এইখানে রয়েছে, এখানে রয়েছে, তাহলে কটা হলো? 6টা। তাহলে এখানে BCl3-র অষ্টক পূর্তি হয়নি, বাদবাকি সবগুলোর কিন্তু অষ্টক পূর্তি হয়েছে। নেক্সট কোশ্চেন, NH3 এবং BH3 ফর্ম অ্যাডাক্ট রেডিলি বিকজ দে ফর্ম। এখানে অ্যাডাক্ট মানেটা কি? এই যে দুটো দেখো স্বতন্ত্র অণু, দুজনেই স্বাধীন অণু, এই যখন এরকম দুটো অণু জুড়ে যাবে পরস্পর কিছুর মাধ্যমে, তাকে বলছি আমরা অ্যাডাক্ট। তো এখানে কিভাবে জুড়বে আমরা যদি দেখি, তাহলে NH3-কে আমরা এইভাবে লিখলাম, H H H, আর N এর নিঃসঙ্গ ইলেকট্রন জোটটা এদিকে দিলাম। অপরদিকে আমরা BF3-কে এখানে রাখলাম, তাহলে BF3-র ঠিক BCl3-র মতো, এর এখানে বাইরের কক্ষে বোরনের 3টে আর 3টে ফ্লোরিনের থেকে 3টে নিচে 6টা, অর্থাৎ বোরনের এখানে অষ্টক পূর্তি হয়নি, ইলেকট্রনের কি আছে? ঘাটতি আছে। ইলেকট্রনের ঘাটতি থাকার জন্য এ কি করবে? নিঃসঙ্গ ইলেকট্রন জোটটাকে দিয়ে অসমযোজী বন্ড এখানে তৈরি করবে, অসমযোজী বন্ড, অর্থাৎ কোঅর্ডিনেট বন্ড বা ডেটিভ বন্ড, অসমযোজী বন্ড তৈরি করবে, দিয়ে এই রকম একটা জিনিস এখানে অ্যাটাক তৈরি হবে। ঠিক আছে, তো এখানে অসমযোজী বন্ড তৈরি করবে, কোনো আয়নীয় বন্ড হবে না, কোভ্যালেন্ট বন্ড হবে না, বা হাইড্রোজেন বন্ড হবে না। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেছে 69, দি কার্বন কার্বন লিঙ্ক ইন অ্যাসিটিলিন কন্টেন্স। তাহলে আগে অ্যাসিটিলিনের গঠনটা আমরা আঁকি, মাধ্যমিকে তোমরা করেছো, অর্গ্যানিকেও পড়বে। ঠিক আছে, বলছে এই যে কার্বন কার্বন যে বন্ডটা রয়েছে, লিঙ্কটা, এটা কন্টেন্স। আচ্ছা, আমরাই নিজের আগে করে নিই। সিঙ্গেল বন্ড মানে তোমরা নিশ্চয়ই জানো একটি সিগমা বন্ড, ডবল বন্ড মানে একটা সিগমা একটা
পাই। ট্রিপল বন্ড মানে একটা সিগমা দুটো পাই। তাহলে এখানে কি কন্টেন্ট করছে? এখানে কন্টেন্ট করছে একটা সিগমা দুটো পাই। তো দেখি কোন অপশানটায় আছে। অপশান এতে রয়েছে দেখো 1 সিগমা 2 পাই বন্ডস। নেক্সট আমাদের লাস্ট প্রশ্ন আজকের ভিডিওর, BCl3 মলিকিউলস ইজ প্ল্যানার হোয়াইল NCl3 ইজ পিরামিডাল। NCl3 গঠনটা পিরামিডের মতো, ঠিক আছে, কিন্তু BCl3 গঠনটা বলছে প্ল্যানার। পরিষ্কার চোখের সামনে আমাদের স্ট্রাকচার দেখেই বুঝতে পারছি এইটা হচ্ছে মেন কারণ। NCl3-তে সেন্ট্রাল অ্যাটম যেটা কেন্দ্রীয় পরমাণু, এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, যার কারণে লোন পেয়ারের সাথে বন্ড পেয়ারের বিকর্ষণ হয় VSEPR রুল অনুযায়ী। তাই এটা কিছুটা বেঁকে গিয়ে পিরামিডের মতো হয়ে যায়। কিন্তু এখানে দেখো বোরনের কোনো লোন পেয়ার ইলেকট্রন কিন্তু এখানে নেই, ঠিক আছে। তো এখানে আমাদের রাইট অপশানটা খোঁজার চেষ্টা করি। এতে কি বলেছে? BCl3 ডাজ নট হ্যাভ লোন পেয়ার অন বি বাট NCl3 হ্যাজ। তার মানে NCl3-তে হ্যাজ কোথায়? N পরমাণুতে আছে। তার মানে এটা আমাদের এখানে রাইট অ্যান্সার, অপশান এ। বাকিগুলো দেখি। BCl বন্ড ইজ স্মল পোলার দ্যান NCl, এটা লজিক নয়। N অ্যাটম ইন স্মলার দ্যান B, লজিক নয়। NCl3 বন্ড ইজ মোর কোভ্যালেন্ট দেন BCl, এটাও লজিক নয়। তাই লজিক কোনটা হলো? লজিক হলো অপশান এ, BCl3 ডাজ নট হ্যাভ লোন পেয়ার অন বোরন। এখানে লোন পেয়ার নেই, এখানে লোন পেয়ার আছে। এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে 10টা MCQ, যেগুলো তোমরা করলে তোমাদের নলেজ আরও বাড়বে। খুব তাড়াতাড়ি আমরা 71 থেকে 80 নিয়ে আবার চলে আসছি। আমরা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটাতে 100টা MCQ কমপ্লিট করব। দেখা হবে নেক্সট ভিডিওতে।